সৈয়দপুর কবরস্থান রোড ঘনবসতি এলাকায় নিয়মনীতির তোয়াক্কা না করে মুরগির খামার গড়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে। ব্রয়লার মুরগির ওই খামারের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। শুধু তাই নয়, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ নিয়ে অভিযোগ করেও কোনো সমাধান পায়নি ভুক্তভোগী এলাকাবাসী। উল্টো এখন খামারটি আর সরাবে না বলে নানা প্রকার হুমকি দিচ্ছে খামার মালিক। গতকাল সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা হলে তারা জানায়, একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক হলে খামারটির স্বত্বাধিকারী শামসুদ্দিন আর করবে না বলে অঙ্গীকার করলেও বন্ধ হয়নি সেই খামার। আমি মোহাম্মদ শাফায়েতুল্লাহ, আমরা ভুক্তভোগী। এখানে আমার হাতের ডান পাশে মোহাম্মদ শামসুদ্দিন মিয়া, পিতা জয়নাল আবেদিন। এখানে আমাদের বসত বাড়ি। এখানে উনি অবৈধভাবে মুরগির খামার গড়ে তুলছে। কয়েকবার বিচার সালিশ হওয়ার পরও উনি ওই সময় যখন বিচার সালিশ হয় তখন অঙ্গীকারবদ্ধ হয় যে আর খামার করবে না, কিন্তু তার 1-2 মাস পরবর্তী হলেই সে আবার শুরু করে। এই বিষয়ে আমরা কয়েকবার বিচার সালিশ হয়েছে এবং কি আমরা থানায় অভিযোগ পর্যন্ত করেছি। এ বিষয়ে আমরা কোনো সুর হওয়া পাইনি। তো আমরা এখানে বসবাস করতেছি, আমাদের ছোট ছোট বাচ্চা পোলাপান আছে, কিন্তু এই খামার থেকে, পোলট্রি খামার থেকেই ভাইরাস সংক্রমণ হয়। তো আমরা চাই এই বিষয়টা সুরাহা করব, জেলা প্রশাসন যাতে করে এই বিষয়টার দিক নজর দিক, যে আমাদের ছোট ছোট সন্তানগুলি যেন সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। আমরা আবেদন জানাই জেলা প্রশাসকের কাছে এবং পরিবেশ অধিদপ্তরের কাছে যে আমাদের এই বিষয়টা সুরাহা করে দিন। আমি মোহাম্মদ হাসান, আমি এখানে বসবাস করি, আর অনেকেই বসবাস করে। প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বসবাস করবে এবং সুশৃঙ্খলভাবে বসবাস করবে, দূষণমুক্ত পরিবেশ পাবে, এটি স্বাভাবিক। কিন্তু এই বাসা বাড়ি গণবসতির মাঝখানে আরাম, দুর্গন্ধ, ভাইরাস, আমাদের দরজা জানলা সবসময় লাগিয়ে রাখতে হয়, দম বন্ধ হয়ে যায়। আমরা বহুতবার অনেক কিছু করার পর এটা সঠিক সমাধান পাই নাই। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা যাতে এটা সঠিক সমাধান পাই এবং বাচ্চারা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি আমার উত্তর মহল্লা, দক্ষিণ মহল্লা আজলিসের সভাপতি। আমরা এটা নিয়ে বসছিলাম এবং আর এটা আমি এখানে রাখব। এখন কথার পরে গিয়া যেটা এলাকার জনগণের হচ্ছে এই জিনিসটা আপনাকে সময় দেখে এখানে মুরব্বীদিনরা বসা হয়েছে, সালিশ হয়েছে। সালিশের উনি বলছে যে আর এইভাবে আর মুরগি পালবো না। এরপরে উনি আমার সালিশ অতিক্রম করে আবার ফিরে মুরগি এখানে মসজিদ আছে, আমরা দুর্গন্ধ পাই, মসজিদে যেতে অনেক কষ্ট হয়। রিপোর্ট করেছেন সাগর খান, NN TV, নারায়ণগঞ্জ।